সুনামগঞ্জে ঘন কুয়াশা ও হিমেল হাওয়ার কারণে বেড়েছে শীতের তীব্রতা। হাড় কাঁপানো শীতে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যাও। বিশেষ করে শিশুরা আক্রান্ত হচ্ছে ডায়রিয়া, নিউমোনিয়া ও শ্বাসকষ্টজনিত রোগে। এদিকে শিশুদের ঠান্ডা থেকে রক্ষায় বিভিন্ন পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। সুনামগঞ্জ থেকে প্রতিনিধি মিজানুর রহমানের তথ্য ও চিত্র নিয়ে ডেস্ক রিপোর্ট। সুনামগঞ্জে দিন দিন বাড়ছে শীত, সেই সাথে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। বিভিন্ন ভাইরাসজনিত রোগে আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য প্রতিদিন সদর হাসপাতালে ভিড় জমাচ্ছেন রোগীরা। এর মধ্যে 1 থেকে 14 বছর বয়সী শিশুর সংখ্যাই বেশি। এদিকে হাসপাতালের শিশু ওয়ার্ডে বেশি রোগী থাকায় বেডে স্থান না পেয়ে অনেকে মেঝে ও ওয়ার্ডের বাইরে বিছানা পেতেও চিকিৎসা নিতে হচ্ছে। ঘন কুয়াশা ও হিমেল হাওয়ার কারণে ঠান্ডাজনিত রোগে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা বলে জানালেন স্বজনরা। আমার বাচ্চাকে ঠান্ডাজনিত কারণে সদর মেডিকেলে ভর্তি হই। ঠান্ডা লাগছে এখন তো বর্তমানে ঠান্ডা একটু বেশি, আর বর্তমানে পাহাড় এলাকাতে আমি বলিনি বাচ্চার মা পানি টানি গাড়ি ঠান্ডাটা একটু বেশি। জ্বর উঠতে শিকালি আইসে, হাত পা ঠান্ডা হয়ে গেছে, সর্দি খাস, প্রচুর তার সমস্যা। আবার চেঞ্জ হওয়ার কারণে বাচ্চারা একটু ঠান্ডা বেশি দেখা দিচ্ছে, এই জন্য একটু বাচ্চারা নিয়ে আসে। বাড়িতে প্রচুর ঠান্ডা পড়ছে, আলহামদুলিল্লাহ মা বাবা যথেষ্ট আমরা যত্নশীল ছিলাম। এরপরেও কমই ছিল, হয়তো আসা যাওয়া বাতাস লাগে একটু বাইরে গেছে। এমন শীত থেকে শিশুদের রক্ষায় সবসময় গরম পোশাক ব্যবহার ও নজরদারির পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। প্রত্যেক সিস্টার প্রতিদিন প্রতিটা ওয়ার্ডে বসে প্রথমেই বাচ্চাদেরকে ঠান্ডা থেকে বাঁচার জন্য কি কি করণীয় এটা বলে দেয়। প্রতিদিন সকালে তারা এই কথাটা বলেই শুরু করে তাদের কাজগুলো। এর মধ্যে একটা হলো যে আপনারা ঘরে সাধারণত যদি গ্রামের মানুষজন হয়, যে জানালাটা আপনারা বন্ধ করে দিবেন, আর হলো যে বাচ্চাকে একটু গরম কাপড় পরাবেন। এদিকে তীব্র শীতে চরম বিপাকে পড়েছে দিনমজুর ও খেটে খাওয়া সাধারণ মানুষ। তাদের শীত নিবারণে সরকারি ও বেসরকারিভাবে বস্ত্র বিতরণের আহ্বান সুনামগঞ্জবাসীর। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।